বাসর রাতে নববধূর সন্তান প্রসব হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। রবিবার কুমিল্লায় লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়নের আমদুয়ার গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায় বৃহস্পতিবার একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের দুলাল মিয়ার কন্যার সঙ্গে 2.5 লাখ টাকার দেনমোহরে গ্রামের জাকির হোসেনের ছেলে দেলোয়ার হোসেনের বিয়ে হয়। বিয়ের পরদিন ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে কনের পক্ষে শতাধিক অতিথি যোগ দেয়। বিয়ের 2 দিন পর শনিবার রাতে ফুলসজ্জার আয়োজন করা হয়। পরদিন সকালে ঘরের পাশে টয়লেটে গেলে নববধূ ফারজানা হঠাৎ চিৎকার করে ওঠে। এ সময় বাড়ির লোকজন ছুটে এলে নবজাতকের কান্নার শব্দ পায়। পরে পরিবারের লোকজন টয়লেট থেকে নববধূ ও নবজাতককে উদ্ধার করে ঘরে নিয়ে যায়। সোমবার এ চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহলী নারী পুরুষের ভিড় জমে ওঠে ওই বাড়িতে। নববধূর শাশুড়ি জাহারা খাতুন বলেন, প্রসবের পর নবজাতককে হত্যার চেষ্টা করেছিল তার পুত্রবধূ। টয়লেটের কমোডে মাথা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করায় নবজাতকের মাথায় সামান্য আঘাতের চিহ্ন ও ময়লা লেগেছিল। পরে বিষয়টি জানাজানি হলে নববধূর পিতার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গ্রামের মেম্বার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে কয়েকজন এসে নবজাতক ও নববধূকে বাবার বাড়ি নিয়ে যাওয়া হয়। ওই নববধূ জানান, তিনি পরিস্থিতির শিকার। পাশের বাড়ির সৌদি প্রবাসী মাহবুবুল আলম দুলালের ছেলে মেহেদি হাসান পারভেজের সঙ্গে দীর্ঘদিন তার প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়লে কাউকে না জানিয়ে পারভেজকে বিয়ের জন্য চাপ দেয় সে। এক পর্যায়ে পারভেজ তার অজান্তেই বিদেশে যাওয়ার আয়োজন করে। পরে সে সৌদি আরবে চলে যায়। তিনি বলেন, আমি এখন এ সন্তান নিয়ে কোথায় যাব? আমি পেলাম না স্ত্রীর মর্যাদা, আর এ শিশুটি পেল না পিতার অধিকার। আমি সমাজের কাছে এ প্রতারণার বিচার চাই। আজগড়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন জানান, এই ঘটনাটি দুঃখজনক। মেয়ের পরিবার আইনি সহায়তা চাইলে সব রকম সহায়তা করব। স্থানীয় সূত্রে জানা যায়, ফারজানাকে বিয়ে থেকে রেহাই পেতে পারভেজ গা ঢাকা দিয়েছে। ছেলের পরিবার প্রভাবশালী হওয়ায় চাপে পড়ে ফারজানার পিতা দিনমজুর দুলাল মিয়া মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার আয়োজন করে।